সাবধানে থাকবেন, মশা থেকে দূরে থাকবেন, বাকি সময়টা খালি হাসুন। আমাকে পিছিয়ে জুনিয়র একটা জায়গা শিখেছিল, কথা শিখিয়েছিল, সেটা হচ্ছে আমার খুব বন্ধু। ও বলেছিল, দেখ ওপরের 8টা দাঁত আর নিচের 8টা দাঁত বার করলে কোনো ট্যাক্স লাগে না, তো ওই 16টা দাঁত একটু বার করে রাখিস, লোকের সঙ্গে রিলেশন খুব ভালো হয়। সেই জন্য সেটা আমি চাই, আমিও হাসি, আপনারাও হাসুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সুভাষ চলে যাবে, ডাইরেক্ট মাটি করে দেবেন। মর্যাদা ছবিতে আমার ভাই এসছে, তার বউকে নিয়ে, বিদেশে বিয়ে করেছে যাকে, তাকে নিয়ে মাকে নিয়ে যেতে এসছে। মা সে আমাদের পুরনো ভাঙা বাড়িতে থাকেন আমার সঙ্গে, আমার চাকরি নিয়ে এখন। আর ভাইকে ইঞ্জিনিয়ার বানিয়েছি আমি এই বাড়ি বাঁধারে, কিন্তু সেই বাঁধা রাখার টাকাটাও ভাই ফিরে এসে দেয়নি। সে একজন ইঞ্জিনিয়ার গিয়ে চাকরি নিয়ে নিয়েছে, এমনকি আমার চাকরিটাও সে খেয়ে নিয়েছে চোর অপবাদ দিয়ে। কিন্তু তবু মা তো বুঝেন সব, মা তবু সেই ছেলের কাছে যাননি, তার সেই পাথরে বাঁধানো বাড়িতে, আমার কাছে আছে ভাঙা বাড়িতে, এই বেকার ছেলের কাছে। আবার আমি তো সৎ, আমার সৎ মাতে, নিজের মাও নয়, কিন্তু ছেলেকে বাইরে সবাই সোসাইটিতে খারাপ কথা বলছে, বলছে নিজের মা ওই রকম ছেঁড়া শাড়ি পরে থাকে, ওরকম কাশেন, উনি অসুস্থ, ওই রকম একটা ভাঙা বাড়িতে থাকেন, আর সবাই তুমি এরকম পাথরের বাড়িতে থাকো, গাড়ি চলো, সব কিছু করো, এসিতে থাকো। সেই জন্যে বউ বলেছিল, ও ইনসাল্ট হয়ে যাচ্ছে, ও খারাপ, সোসাইটিতে একদম খারাপ, ক্লাস ক্লাসে গেলে চাঁদা বলছে, চলো নিয়ে আসি মা। তাই মাকে ভাই নিতে এসছে, তার সঙ্গে তার বউ। দেখুন অনেক বোঝানোর পরও মা যেতে চাইছেন না। যখন আমি বলছি, মা তুমি জানাও, কত ভালো চিকিৎসা হবে তোমার, কত ভালো পথ্য পাবে তুমি, কত বড় বাড়িতে, ভালো বাড়িতে থাকবে, কত বড় পুজোর ঘর হবে, সেখানে পুজো করবে, যাও না। তখন মা আমায় বলেছিলেন, আরে আনন্দ, এত বছর তো এই বাড়িটা আমি কাটিয়েছি, আমার তুই বাড়িয়ে দিবি, আমার একটু শোয়ার জায়গায়, একটু খাওয়া আমায় দিতে পারবে না? তুমি খেতে পেরেছে, এগুলো কি বলছো? মা যখন তাকে ছোট মন্দির, আর মন্দির থেকে প্রতিমাকে কখনো বাঁচানো যায়, কখনো দূরে ছুঁয়ে ফেলা যায় না। আমি আর কোনোদিন তোমার কথা বলবো না, তুমি থাকো। কষ্ট হয়, আমার কষ্ট হয় তোমার ছেঁড়া শাড়ি দেখলে, আমার কষ্ট হয় তোমার ডাক্তার থাকতে পারি না বলে, কিন্তু যে কথা ওই ভাই এবারে সে এখন নিয়ে যাচ্ছে, তখন মা কিছুতেই যাবেন না, রিফিউজ করছেন। তখন ভাই এক সময় বলে, আমি জানি এটা কার জন্য হচ্ছে, এটা দাদার জন্য হচ্ছে, তোমার সব ছেলের জন্য হচ্ছে। মা আমার তো আজকে সন্দেহ হচ্ছে যে আমার গায়ে তোমার রক্ত বইছে কিনা, নাকি এটা অন্য কারণ। মা এত শখ হয়েছে, মানে তোর গায়ে আমার রক্ত বইছে না, এত বড় কথা বললি তুই। আচ্ছা, এতক্ষণ শক্ত ছিলেন, অনেক কথা বলেছিলেন, কাক বুঝিয়ে বহু বলেছিলেন, যেহেতু সই করে নিয়ে বলেছে তাই এটা এত কেঁদে ফেলেছে। তখন আমি ভাইকে থামানোর জন্য বলেছিলাম, সুভাষ, বউয়ের কথায় কথা বলছিস তুই, কিন্তু একটা কথা মনে রাখিস, বউ হারলে বউ পাওয়া যায়, কিন্তু মা হারলে মা পাওয়া যায়। হ্যাঁ, তাহলে বলবো আসলে হয় না। আচ্ছা, থ্যাংক ইউ। এবার অনেক কথা বলতে গিয়ে আরম্ভ করলে কভার হয়ে যাবে, সেটা আমি এবার ছাড়ছি। এবার ওদের আমাদের প্রসিডিংস হোক, এখানে পূজা উদ্বোধন হোক, ঠিক আছে? এই বললে হবে না। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে
হয়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি, দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে কিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছুঁয়ে আনতে। থ্যাংক ইউ।